তো বন্ধুরা, ডেডপুল অ্যান্ড উলভারিনের ফুল ফ্লেশ ট্রেলার চলে এসেছে, যেখানে উলভারিনকে শুধু দেখানোই হয়নি, ডাইরেক্ট উলভারিন ভার্সেস ডেডপুলের মারাত্মক ব্রুটাল ফাইটের কিছু ঝলকও দেখানো হয়েছে আমাদের, যেটা সত্যিই খুব অসম লাগছে দেখতে। আর সঙ্গে এমন কিছু ডিটেলস অ্যান্ড ক্যামিও তো দেখানো হয়েছে যেগুলো তো জাস্ট আমাদের মনকে খুশি করে দিচ্ছে। তো চলো সেই সব ডিটেলসের সঙ্গে এই নিউ ট্রেলারটাকে ব্রেক ডাউন করা যাক। এখানে ট্রেলারের প্রথমেই উলভারিনকে একটি বারের ভিতর দেখানো হয়েছে, যেখানে ডেডপুল থেকে টিভিএতে নিয়ে যেতে এসেছে। সো ফার্স্ট অফ অল, এটা আমাদের উলভারিন কিন্তু না, মানে আমরা যে উলভারিনকে মরতে দেখেছিলাম সেই মুভিতে, সেই উলভারিন না। এটা অন্য কোনো টাইম লাইনের উলভারিন, মানে উলভারিনেরই অন্য কোনো ভ্যারিয়েন্ট, যেটা অনেক আগেই কনফার্মও হয়ে গেছিলো। তো এই ট্রেলারের প্রথম সিনেই ক্লিয়ার হয়ে যায় যে এটা ফুল R-রেটেড মুভি হবে, বিকজ রাইটার আর ডাইরেক্টর কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এখানে কমে রাখেনি এই মুভির ভিতর। উলভারিন আর ডেডপুল তাদের নিজেদেরই কিন্তু উল্টোপাল্টা গালাগালি দিয়ে কথা বলছে, যেটা কোনো দিক দিয়েই এমসিউর মুভির ফিল তো আমাদের দিচ্ছে না, বাট দারুণ মজা নিশ্চয়ই দিচ্ছে। সো যাই হোক, এরই পরের সিনে আমাদের উলভারিনকে ডেডপুলের সঙ্গে প্রথমবার ভয়েডের ভিতর দেখানো হয়, যেখানে তাদের ভিতর ভয়ঙ্কর লেভেলের মারপিটও শুরু হয়ে যায়। এত ভয়ঙ্কর লেভেলের মারপিট শুরু হয় যে কি বলবো, লিটারালি উলভারিন ডেডপুলের দুই পায়ের মাঝে ক্লজ ঢুকিয়ে দেয়। আর সেখানে আমাদের ডেডপুলও কিছু কম নয়, সে উলভারিনকে মারতে কোনো দ্বিধাবোধ করে না। আর এখানেই আমরা জানতে পারি যে এই উলভারিনের ভ্যারিয়েন্টের জন্যই এই উলভারিনের পুরো ইউনিভার্স নষ্ট হয়ে গেছে। এবার সেটা কিভাবে হয়েছে সেটা তো এক্সপ্লেন এখানে করা হয়নি ট্রেলারে, বাট অবভিয়াসলি ওই উলভারিন কোনো কারণে টাইম ট্রাভেল করে নিজের টাইম লাইনের সঙ্গে ছেড়খানি করেছে, আর ওই জন্যই তার টাইম লাইনে প্যারাডক্স তৈরি হয়েছে, যেই কারণেই তাকে টিভিরা ধরতে এসেছে এখানে, আর তার পুরো ইউনিভার্সকে পূরণ করে দিয়েছে, যেমনটা লোকিও করেছিল আর ডেডপুলের সঙ্গেও হবে এই মুভির ভিতর, যেই জন্যই তাকে টাইম কিপার্সরাও ধরতে এসেছে এই সিনে। কিন্তু প্রশ্ন এখানে এটাই যে উলভারিনের টাইম লাইন নষ্ট হলো কী কারণে, কী এমন ছেড়খানি করেছিল তার টাইম লাইনের সঙ্গে যে টিভিএকে তাদের পুরো ইউনিভার্সকেই পূরণ করতে হলো, যেটা মুভি না দেখলে তো বোঝা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে। তো তাই খুব বেশি মাথা খাটাচ্ছি না, নাহলে কিন্তু স্পয়েলও হয়ে যেতে পারি। অ্যান্ড দেন এরই পরের সিনে উলভারিনকে কমিক অ্যাকুরেট স্লিভলেস কস্টিউমও দেখানো হয়েছে আমাদের, যেটা নিশ্চয়ই কোনোভাবে ছিঁড়ে যাবে। কিন্তু পুরো ট্রেলারে কোথাও কিন্তু তাকে সেই তার ইয়েলো হেলমেটের সঙ্গে পুরো ড্রেস আপের সঙ্গে দেখানো হয়নি, যেটা এই ট্রেলারের ভিতর দেখানো না হলেও এটা কনফার্ম যে মুভির ভিতর কিন্তু তার পুরো সেম ওরকম কমিক অ্যাকুরেট লুক একটা থাকবেই থাকবে, যেটা পরে গিয়ে হয়তো কোনোভাবে হেলমেট খুলে যাবে আমাদের হিউজ জ্যাকম্যানের ফেস দেখানোর জন্য। তো যাই হোক, এই দৃশ্যের সঙ্গে সঙ্গেই আমরা এটাও এখানে জানতে পারি যে ডেডপুল উলভারিনের থেকে সাহায্য নেবে নিজের ইউনিভার্সকে বাঁচানোর জন্য, কারণ তার কাছে দুনিয়া বাঁচানোর এক্সপিরিয়েন্স আছে। এই উলভারিন আমাদের উলভারিন না হলেও তার বয়স দেখে বোঝা যাচ্ছে যে এই উলভারিনও কিন্তু খুব এক্সপিরিয়েন্সড একটা উলভারিন। আর এরপরে গিয়ে এবার এন্ট্রি হয় মুভির মেন ভিলেন ক্যাসেন্দ্রা নোভার, যে আবার প্রফেসর এক্সেরই টুইন সিস্টার, কিন্তু প্রফেসর এক্স সেটা জানে না। তো প্রফেসর এক্সের মতোই তার কাছেও টেলিপ্যাথির পাওয়ার্স তো রয়েছেই, কিন্তু সঙ্গেই সে টেলিকিনেসিস পাওয়ার্সও ইউজ করতে পারে, যেটাকে সে উলভারিনের উপর ইউজও করেছে এই ট্রেলারের ভিতর, যেটা কিন্তু হয়তো আমি আশা করি তোমরা সবাই খেয়াল করেছো। আর তারই সঙ্গে তার কাছে ডিএনএ ম্যানিপুলেশন আর মাইন্ড অল্টারনেশনের মতো ভয়ঙ্কর পাওয়ার্সও রয়েছে। মানে তার ভাই প্রফেসর এক্স যদি 10 হয় তাহলে সে কিন্তু লেভেল 100-তে রয়েছে। মানে এক কথায় যদি বলি, শুধু ডেডপুল আর উলভারিন মিলে তো তাকে হারাতে পারবে না কোনো দিনই, একটা অসম্ভব ব্যাপার তাদের কাছে। আর এর পরের দৃশ্যেই ওয়ার্ল্ডের ভিতর একটি জায়ান্ট অ্যান্টম্যানের মৃত শরীরকেও দেখানো হয়েছে আমাদের, যার ভিতর ক্যাসেন্দ্রা তার মিউট্যান্টস টিম মানে লেডি ডেথস্ট্রাইক, আজাজেল, পাইরো আর মরটাইমারের সঙ্গে থাকে, যে অ্যাক্টররা কিন্তু তাদের সেম রোলকে প্লে করে কামব্যাক করছে এই মুভির সঙ্গে। মানে এই মুভির আগে তারা এক্সম্যান ইউনিভার্সের ভিতরও কিন্তু ছিল। আর এরপর যদি এবার আমি মৃত জায়ান্ট অ্যান্টম্যানের স্কালের উপর আসি, তাহলে সেম কমিকের ভিতরও কিন্তু থাকে, বাট তার ভিতর মিউট্যান্টসরা নিজের বেস তৈরি করে না। বেসিক্যালি কমিকের ভিতর একটা মিউট্যান্ট অ্যান্টম্যানের সঙ্গে ফাইট করতে করতে একটি পোর্টাল ওপেন করে, যার ভিতর থেকে কিছু ক্রিয়েচার বের হয় আর জ্যান্ত অ্যান্টম্যানকে কাঁচা খেয়ে ফেলে, যেটা অবভিয়াসলি উলভারিনের ভলিউম 3 ইস্যু 71-এর ইস্টার এগ ছিল এখানে। অ্যান্ড লাস্ট ট্রেলারের একদম এন্ডে গিয়ে উলভারিন আর ডেডপুলকে আমরা ডক্টর স্ট্রেঞ্জের পোর্টালের ভিতর জাম্প মারতে দেখি, যেটা সোজাসুজি মানে ওয়ার্ল্ডের ভিতর ডক্টর স্ট্রেঞ্জের কোনো ভ্যারিয়েন্ট নিশ্চয়ই থাকবে যে তাদের হেল্প করবে এখানে। অনেকের মনে হতে পারে যে এটা আমাদের টাইম লাইনের স্ট্রেঞ্জ হবে আর তারা এমসিইউতে এন্টার হবে এই পোর্টালের থ্রু, তাহলে হয়তো তোমরা তাহলে ভুল ভাবছো, কারণ আমাদের স্ট্রেঞ্জকে ভয়েডে কেনই বা পূরণ করবে টিভিএ। এটা সুপ্রিম স্ট্রেঞ্জ হলেও হতে পারে, কারণ সে কিন্তু টাইমের সঙ্গে অনেক ছেড়খানি করেছে, কিন্তু আমার মনে হয় না যে এটা আমাদের স্ট্রেঞ্জ হবে।
সে এখানে তাদের জাস্ট অ্যালয়েটের হাত থেকেই রক্ষা করছে, যেটা কিন্তু এই সিনে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। আর এমনভাবে হয়তো আরও অনেকেরই ক্যামিওস থাকবে এই ভয়েডের ভিতর, যারাও তাদের হেল্প করবে এখানে সার্ভাইভ করতে। যেমন আমাদের ট্রেলারের ভিতর ডগপুলকে তো দেখিয়ে দেওয়া হয়েছে। তো এর থেকে বেশি কিন্তু কিছু আশা করা আমাদের ঠিক হবে না, না হলে কিন্তু আমরা আবার সেম ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসে যেমন হতাশ হয়েছিলাম তেমন হতাশ এখানেও হতে পারি। তো তাই বলবো বন্ধুরা, হোপ সবসময় একটু কম কম রাখাই ভালো। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্রেকডাউন ভিডিও। যেটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। তো ততক্ষণের জন্য বাই।